হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের 9 অর্থাৎ লেসন 9 যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে দ্য নর্থ শিপ, এটা আজকে তোমাদের ভালো করে পড়াবো এবং বোঝাবো। খুব ভালো একটা কবিতা বলতে পারো এবং তোমাদের থার্ড ইউনিটের পরীক্ষাতে কিন্তু এটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও পুরো কবিতাটা। দ্য নর্থ শিপ রাইটারকে বা পোয়েট হচ্ছে ফিলিপ লার্কিন, ঠিক আছে। খুব ভালো কবিতা। এখানে তোমাদের 3টি জাহাজের কথা মানে খুব সুন্দর করে বর্ণনা করা আছে এবং এই 3টি জাহাজের মাধ্যমে 3 রকমের মানুষের এখানে প্রকাশ পাওয়া যাবে। 3 ধরনের মানুষ যারা যারা জীবনে চলাফেরা করার সাথে সাথে জীবনে যা সুখ দুঃখ পায়, সেরকম 3টে মানুষের সাথে 3টে জাহাজের তুলনা করে কবিতাটাতে বর্ণিত আছে। তো কবিতাটা ভালো করে পড়লে আমরা ভালো বুঝতে পারবো। তো চলো শুরু করছি, ঠিক আছে। ফিলিপ লার্কিনের যে লেখাটা রয়েছে সেই ফিলিপ লার্কিন সম্পর্কে তোমরা একটু জেনে নাও। ফিলিপ লার্কিন হচ্ছেন একজন ইংরেজ কবি, ঠিক আছে। তার যে ঔপন্যাসিক এবং গ্রন্থাগার ছিল, ঠিক আছে। তার লেখা প্রথম কবিতা হলো এই নর্থ শিপ, যার পরে মানে আসে আরও 2টো উপন্যাস, তার নাম জিল ও আর গার্ল ইন উইন্টার, ঠিক আছে। এই সমস্ত লেখা তিনি করেছেন। ওকে, হি কেম টু prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by the Whitsun ওয়েডিং অ্যান্ড হাই উইন্ডোজ, ঠিক আছে। এইগুলো হচ্ছে তার পরবর্তী লেখাগুলো। 1950 সালে তিনি স্বনামধন্য হন যখন তার দ্বিতীয় কবিতার বই দ্য লেস ডিভিস প্রকাশিত হয়, যার পরে প্রকাশিত হয় দ্য হুইটসন যেটা বললাম ওয়েডিংস এবং হাই উইন্ডোজ, এই 2টো বই। ওকে, তো এই সম্পর্কে তোমরা জাস্ট একবার রিডিং পড়ে নেবে তাহলেই হবে কবিতাটা। আর আমরা শুরু করে দিচ্ছি, কবিতাটা ভালো করে বুঝে নাও। ওকে, তো চলো শুরু করছি। I saw 3 ships go sailing by. 3টি জাহাজ দেখি দিল পাড়ি, মানে আমি দেখলাম যে 3টে জাহাজ পাড়ি দিল। ওভার দ্য সি, সমুদ্র বেয়ে, দ্য লিফটিং সি, ফুলে ওঠা ওই সমুদ্র বেয়ে 3টি জাহাজ পাড়ি দিল, সেটা আমি দেখলাম। এখানে আমি কে? আমি হচ্ছে এই কবিতার কথক, ঠিক আছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, আর এদিকে সকালে আকাশে কি বাতাস উঠছে, ঠিক আছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাস কিন্তু উপর দিকে উঠছে। and one was rigged for a long journey, তাদের মধ্যে একটা জাহাজ খুব সুন্দর সুসজ্জিত হয়েছে দীর্ঘ যাত্রার জন্য। The first ship turned toward the west, প্রথম মানে জাহাজটি পশ্চিম দিকে পাড়ি দিল। Over the sea, the running sea, সেই সমুদ্রের বুকে, ছুটন্ত সমুদ্রের বুকে। বোঝা গেল? আবার পড়ছি। I saw 3 ships go sailing by, over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea. বোঝা গেল? And by the wind was all possessed and carried to a rich country. বলছে আর খোলা হাওয়া লাগলো কোথায়? ওই পালে। And by the wind was possessed and carried to a rich country. খোলা হাওয়া পালে কিন্তু লাগে এবং পালে এই হাওয়া লাগতে লাগতে সেটাকে নিয়ে গেল কোথায়? এক প্রাচুর্যের দেশে। অর্থাৎ রিচ কান্ট্রি বলতে একটা ধনী, প্রাচুর্যময় একটা দেশে কিন্তু নিয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম জাহাজের পুরো জার্নির কথা। তো প্রথম জাহাজটি সুসজ্জিতভাবে দীর্ঘ যাত্রায় নেমেছে সমুদ্রের বুকে এবং সে একটা সুন্দর রিচ কান্ট্রিতে কিন্তু পৌঁছেও গেল। কিসে? সেই হাওয়ায় তার পালতলা যে পালগুলো হয় জাহাজে থাকে, সেই পালের বুকে হাওয়া লাগতে লাগতে সেই জাহাজটি যেন সেই জায়গায় পৌঁছে গেল, ঠিক আছে। এরপরে আসছি দ্য সেকেন্ড টার্ন, দ্বিতীয় জাহাজটির গল্প। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি কোন দিকে গেল? পূর্ব দিকে। খুব সুন্দর না? কবিতার মধ্যে যেন পুরো গল্পটা আমরা বুঝতে পারছি। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি ঘুরল কোন দিকে? পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কুইকেনিং সি, এখানে সিটা দেখো কুইকেনিং বলছে, অর্থাৎ এখানে সমুদ্রটা কেমন? এখানে সমুদ্রটা হচ্ছে ওভার দ্য সি, দ্য কুইকিং সি, অর্থাৎ সমুদ্র বুকে দিয়ে ছুটন্ত সমুদ্রের উপর, অর্থাৎ এখানে উত্তাল সমুদ্র বলছে। দ্য কুইকিং সি বলতে উত্তাল সমুদ্র, অর্থাৎ সমুদ্রটা খুব উত্তাল হয়ে রয়েছে, ঢেউয়ে ভরপুর এরকম অবস্থায়। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট, আর সেখানে বাতাস যেন পশু, এক পশু শিকার, মানে পশু যেরকম হয় শিকার করে তাকে আটকে রেখে নোঙর ফেলে বন্দি দশে, সেরকম টাইপের। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইট ক্যাপটিভিটি, অর্থাৎ বাতাস যেন এক পশু শিকার করে তাকে আটকে রাখে নোঙর ফেলে বন্দি দশায়।
ঠিক সেই রকম পরিস্থিতি, অর্থাৎ যেতে পারছে না জাহাজ নিয়ে ওই উত্তাল সমুদ্রের প্রতি তারা যেতে পারছে না। তার জন্য তারা কি করছে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভয়ে নোঙর ফেলছে ধারে, আর যেতে পারছে না। বোঝা গেল তাই কিরকম পরিস্থিতি সেকেন্ড জাহাজটার। সে এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, সে সেই বাধা অতিক্রম করে আর যেতে পারছে না, তাই তাকে কি করতে হলো, নোঙর ফেলে দাঁড়িয়ে পড়তে হলো। বোঝা গেল, এটা হচ্ছে থার্ড অর্থাৎ সেকেন্ড শিপের গল্প। এরপরে আসছি দ্য থার্ড শিপ। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। তৃতীয় জাহাজ কোথায় দিয়ে চালিত হয়েছিল, কোন দিকে, উত্তর মুখে, অর্থাৎ উত্তর দিকে কিন্তু তৃতীয় জাহাজটি পাড়ি দিল। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। সমুদ্র বেয়ে অন্ধকার সমুদ্র দিয়ে, অর্থাৎ অন্ধকার নেমে আসায় সেই সমুদ্রের বুকে থার্ড শিপ কিন্তু পাড়ি দিল। তাহলে দেখো, তিনটে জাহাজের পাড়ি দেওয়ার পুরো পরিবেশটাই কিন্তু এক এক রকম আলাদা। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। কিন্তু এলো না মৃদু বায়ু প্রবাহ, কিন্তু সেখানে কোনো হাওয়াই নেই। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, বোঝা গেল। অ্যান্ড দ্য ডেক্স সোন ফ্রস্টিলি। আর এদিকে পাটাতনগুলো যেন চকচক করে কিসে, ফ্রস্টলি, অর্থাৎ তুষারাবৃত ভাবে যেন সেগুলো চকচক করতে লাগলো। বোঝা গেল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। উত্তর আকাশে ধেয়ে এলো খুব, কি বলবো, উদ্ধত, নিষ্ফল, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। অর্থাৎ কালো মেঘে পুরো উত্তর আকাশে ছড়িয়ে পড়লো, ঠিক আছে, অর্থাৎ ঝড় এলো। যেই ঝড়ে কি ছিল, খুব উদ্ধত, নিষ্ফল, এরকম একটা ব্যাপার ছিল। আনফ্রুটফুল, যেখানে কোনো আশঙ্কা মানে আশা নেই, বাঁচার কোনো আশা নেই, সেরকম একটা পরিস্থিতি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি। পূর্ব আর পশ্চিমের জাহাজ এলো ফিরে আনন্দে এবং অসুখে ভরে। কিন্তু বাট দ্য থার্ড উইন্ড, কিন্তু তৃতীয় জন ফিরে এলো না, সে চলতেই লাগলো বহুদূর, ওয়াইড অ্যান্ড ফার, তার সেই পথে। ইনটু অ্যান আনফরগিভিং সি, সেই নির্মম সাগর মাঝে, আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, অর্থাৎ আগুন ঝরা উল্কার নিচে, সেই পরিস্থিতিতে থার্ড শিপ কিন্তু তার গন্তব্যস্থলে যেতেই লাগলো। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং শেষ এইভাবেই সজ্জিত হয়েছিল এই দীর্ঘ যাত্রার জন্য। বোঝা গেল। অর্থাৎ থার্ড শিপের যে ব্যাপারটা আমরা দেখতে পেলাম, যে সে এত বাধা পেল, তা সত্ত্বেও সে কিন্তু কোনো কিছু না মেনে, মানে বাধাগুলোকে অতিক্রম করে সে তার পাড়ি দিতেই কিন্তু রওনা হয়ে গেল, সে কিন্তু ফিরে আর এলো না। বোঝা গেল। খুব সুন্দর কবিতাটা, খুবই সুন্দর। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 3 রকমের মানুষের জীবনের সঙ্গে তুলনা করা যেতে পারে। এখানে লেখক বলতে চাইছেন যে কিছু কিছু মানুষ আছে যারা যা চায় তারা খুব সহজেই পেয়ে যায়, এবং তার সহজেই সেটা পেয়ে খুশি থাকে, সন্তুষ্ট থাকে। আবার কিছুজন মানুষ আছে যারা জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং পরিস্থিতির শিকার হয়ে পড়ে, তারা আর বেড়ে উঠতে বা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আর কিছু মানুষ আছে, তারা কি না, অদম্য উৎসাহ নিয়ে সমস্ত বাধা বিপত্তি মানে সঙ্গে লড়াই করে জীবনের পথে তারা কিন্তু এগিয়ে চলে। তাহলে এই 3টে জাহাজ কিন্তু এই 3 রকমের মানুষের জীবনের সঙ্গে তুলনা করেছে। কি দারুণ না কবিতাটা? আমার তো বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কবিতাটা? আজকের এই কবিতাটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি গল্পটা ভালো লাগে, মানে গল্প বলতে এই কবিতার মাধ্যমে যে গল্পটা তোমাদের আমি বললাম, বোঝালাম, যদি ভালো লেগে থাকে কবিতাটা, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। ঠিক আছে, তোমাদের এটা ভালো ভালো করে পড়তে হবে। আর আমি পড়ানোর পর কিন্তু অবশ্যই তোমরা নিজ বাড়িতে বইটা খুলে কবিতাটা পড়ে নিও। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে এখানেই।